কয়েক বছর আগে যখন আমি ভিডিও এডিটিং শুরু করেছিলাম তখন অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমার জানা ছিল না, যেগুলো এখন এত বছরের ব্যবধানের পর আমি শিখেছি। যদি সেই সময় এগুলো জানা থাকতো তাহলে যেসব ফালতু এডিটিংয়ে আমার সময় নষ্ট হয়েছে সেসব থেকে আমি বাঁচতে পারতাম, আর শুরু থেকে এডিটিং শেখা আমার জন্য সহজ হয়ে যেত। আমি জানি আপনারা অনেকেই এখনো সেই পর্যায়ে আছেন যেখানে আমি কয়েক বছর আগে ছিলাম, তাই আমি ভাবলাম কেননা একদম শুরু থেকে শুরু করি, যাতে আপনাদের আমার মতো ওইসব সমস্যার সম্মুখীন না হতে হয়। এই ভিডিও একদম বিগিনার লেভেলের ক্রিয়েটারদের জন্য, যারা পিসি বা মোবাইলে ভিডিও এডিটিং শুরু করেছেন আর নিজেদের প্রজেক্টের জন্য এডিট করছেন। এই ভিডিওতে আমি আলোচনা করব কোন সফটওয়্যার ব্যবহার করা উচিত, এডিটিং করার সময় কি কি মনে রাখতে হয়, কোথা থেকে সেরা এডিটিং টিউটোরিয়াল পাওয়া যাবে, কোয়ালিটি বেশি দরকার নাকি কোয়ান্টিটি, ভিডিও এডিটিং এর ক্যারিয়ার অপশন, আর কোন স্টাইলের ভিডিও এডিটিং বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং চলছে। তো চলুন আর কথা না বলে শুরু করি আজকের ভিডিও। যদি আপনি পিসি ব্যবহার করেন তাহলে তিনটি অপশন সবচেয়ে বেশি পপুলার: প্রিমিয়ার প্রো, দাভিন্সি রিজলভ আর ক্যাপকাট। প্রিমিয়ার প্রো হচ্ছে পেইড প্রফেশনাল ইউজারদের জন্য, দাভিন্সি রিজলভ হচ্ছে ফ্রি কালার গ্রেডিং ও অডিও এডিটিং এর জন্য বেস্ট, আর ক্যাপকাট একদম সহজ ও প্রিসেট ভিত্তিক ইউজারদের জন্য। প্রিমিয়ার প্রো আপনি বেছে নিতে পারেন যদি মাল্টি ক্যামেরা, ভিআর এবং অ্যাডভান্স এডিটিং করতে চান। দাভিন্সি রিজলভ হচ্ছে আপনি কালার গ্রেডিং, সাউন্ড বা ভিএফএক্স নিয়ে যদি কাজ করতে চান। আর ক্যাপকাট ভালো হবে যদি আপনার দরকার হয় ইজি এডিটিং, কম সময়ে ভালো আউটপুট, কিন্তু কাস্টমাইজেশন এখানে কম। তবে ক্যাপকাট এখন ভারতে ব্যান, তাই ভিপিএন ছাড়া চালানোই যাবে না, কিন্তু আমার মতে পারফরমেন্সের দিক দিয়ে ক্যাপকাট সবচেয়ে ভালোই চলে। আগে শুধু কাইনমাস্টারই চলতো, কিন্তু এখন অনেকে সেটা ব্যবহার করতে চান না, কারণ এখানে সে লেভেলের টুলস নেই যার সাহায্যে একটা প্রফেশনাল ভিডিও বানানো যায়। তাই এখন বেস্ট অপশন হচ্ছে অ্যালাইট মোশন। এখানে রয়েছে অনেক ফিচার, অ্যানিমেশনও করা যায় খুব সহজে, একটু কঠিন কিন্তু একবার শিখে নিলে খুব সহজ। মার্কেটে আরেকটা নতুন অ্যাপ দেখা যাচ্ছে যেটা ক্যাপকাটের মতোই সব ফিচার দেওয়া আছে তাতে, আর এটা সম্পূর্ণ ফ্রি এবং ভিপিএন ছাড়াই চলে, কারণ এটা সাউথ কোরিয়ান অ্যাপ যার নাম ভিটা। এবার প্রশ্ন হচ্ছে এডিটিং শেখা শুরু করবেন কিভাবে। সবচেয়ে ভালো উপায়, ইউটিউবে আপনার ভাষায় একটা ভালো প্লেলিস্ট খুঁজে নিন যেটা সেই অ্যাপ বা সফটওয়্যার নিয়ে বানানো হয়েছে আর আপনারা ব্যবহার করতে চান। তারপর শুরু করুন প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি শিখবেন, আর শুধু কপি করে শিখতে পারবেন না, নিজের ক্রিয়েটিভিটি ব্যবহার করতে হবে এখানে। সবার মতো ফাস্ট এডিটিং না করে চেষ্টা করুন আপনার এডিটিং এর মাধ্যমে একটা গল্প বানাতে, কারণ গল্পই দর্শকদের ধরে রাখে। এখন প্রশ্ন হচ্ছে কোয়ালিটি না কোয়ান্টিটি। কম ভিডিও বানিয়ে যদি কোয়ালিটি ভালো হয় তাও ভালো, কারণ একজন প্রফেশনাল এডিটরের মূল্য থাকে তার কোয়ালিটিতে। এই ভিডিওতে আমি এমন কিছু বেসিক ইনফরমেশন শেয়ার করলাম যেটা অনেক এডিটর জানেই না। আপনারা যদি এই জিনিসগুলো আগে থেকে জেনে রাখেন তাহলে অনেকটা এগিয়ে থাকবেন। আমি নিজেই এখনো লার্নার, মানে বর্তমানে আমি এখনো শিখতেছি। যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।